তুমি কাউকে কিছু বলতে চাও না, কিন্তু আমি এভাবে দিনের পর দিন চুপ করে বসে থাকতে পারবো না। ওয়েলকাম টু ফিল্মি দুনিয়া টক্স। আজকের রিভিউটি হচ্ছে রেহানা মরিয়ম নূর মুভিটিকে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলে নেই যে ভিডিওটিতে কী কী থাকছে। নাম্বার 1, কাস্ট অ্যান্ড ডিরেক্টর ইন্ডাস্ট্রি। নাম্বার 2, ক্যারেক্টার বিল্ড আপ অ্যান্ড সিনেমাটোগ্রাফি। নাম্বার 3, পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড। নাম্বার 4, স্টোরি লাইন অ্যান্ড প্লট। নাম্বার 5, IMDb রেটিং অ্যান্ড ওভাররেটেড অর আন্ডাররেটেড। নাম্বার 6, কাদের জন্য এই মুভিটি বা দেখার মতো কিনা। সো লেটস স্টার্ট। রেহানা মরিয়ম নূর এর কাস্ট হচ্ছে আজমিরি হক বাদন এজ এ রেহানা, আফিয়া জাহিন জাইমা এজ এ ইমো, কাজী শামী হাসান এজ এ আরিফিন। এই তিনজনের পারফরমেন্স অসাধারণ ছিল। রাইটার এর ডিরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ইন্ডাস্ট্রি বাংলা মুভি, বাংলাদেশি ফিল্ম। ক্যারেক্টার বিল্ড আপের কথা যদি বলি তাহলে বলবো অসাধারণভাবে বিল্ড আপ করেছেন প্রত্যেকটি ক্যারেক্টার। বিশেষ করে রেহানা ক্যারেক্টারকে তাকে সিঙ্গেল মাদার অ্যান্ড ফেমিনিস্ট এবং একরোকা একজন মানুষ হিসাবে প্রেজেন্ট এভারেজ ছিল। কালারটা নিয়ে একটু সমস্যা, ব্লুইশ কালার দিয়েছেন। নাম্বার 3, পজিটিভ সাইড। অনেকগুলোই আছে, আমি শুধু একটি বলবো যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইলে কত সমস্যা নাকি স্বার্থপর। মা হিসাবে রেহানা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো ভুল না ঠিক। নাম্বার 5, IMDb রেটিং 7.5 আউট অফ 10। মাই পার্সোনাল রেটিং 7 আউট অফ 10। মুভিটা কি ওভাররেটেড নাকি আন্ডাররেটেড? এটার অ্যান্সারে আমি বলবো ঠিকঠাক অ্যাভারেজ টাইপের। ওভাররেটেডও না আবার আন্ডাররেটেডও না, কারণ মোটামুটি এটা নিয়ে সিনেমা পাড়ায় কথা হচ্ছে অনেক। নাম্বার 6, কাদের জন্য এই মুভিটি বা দেখার মতো কিনা। যেহেতু প্রথম বাংলাদেশি মুভি হিসাবে ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়ালি নিয়েছে, সেই গর্বে সবারই দেখা উচিত। আর অন্য ইন্ডাস্ট্রির সাথে তুলনা করলে মুভিটা এত হাইপ পাওয়ার মতো কিছুই না। বাংলা মুভি হিসাবে নতুন কিছু, তাই উপভোগ করুন। বেশি না, হাতে 1 ঘন্টা 47 মিনিট সময় থাকলেই বসে পড়ুন দেখতে। সো এরকম আরও নতুন নতুন মুভির রিভিউ পেতে চাইলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।